এই জিনিসটা কি এটা দেখতে পাচ্ছি সামনে একেবারে আমরা যখন বাংলাদেশের ম্যাপটাকে আমরা প্রথমে দেখি আমরা কিন্তু আগে আমাদের রিভার যে লাইনটা আছে আমরা ওই লাইনটাকে দেখি তার মানে এটা হচ্ছে রিভার্স লাইন বাংলাদেশের যেটা হচ্ছে রংপুর এই পাশে এবং এই পাশে রাজশাহী এবং এটা মিলে হচ্ছে কক্সবাজারের সাথে মিলে যাচ্ছে ফ্যান্টাস্টিক বাংলাদেশের ম্যাপ আঁকা হয়েছে মানে ক্যালিওগ্রাফি বাংলাদেশ লিখে ভারত বদরের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত হলো হামজা চৌধুরী কিন্তু হামজা চৌধুরী কোন জার্সি পরে প্রথমে মাঠে নামবে আজকে আমরা সেই জার্সি দেখবো এবং কথা বলবো সেই জার্সির ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নির সাথে সবাই তাকিয়েছে হামজা চৌধুরীর দিকে এবং হামজা চৌধুরী যে জার্সি পরে খেলবে সেই জার্সি আমরা দেখতে পাচ্ছি সামনে একটু যদি বলতেন আমরা জার্সিটা প্রথমে দেখি তারপর অনুভূতি জানবো এটা হচ্ছে সেই জার্সি যেই জার্সি পরে হামজা চৌধুরী মাঠে নামবে কি কি মাথায় রেখে আসলে জার্সি ডিজাইন করা হয়েছে আমি 2 মাস আগে আমি বাংলাদেশে আবার এসেছিলাম তখন প্রথম বাফুফের ফরহাদ করিম ভাইয়ার সাথে আমার কথা হয় তারপর হলো তাবিদ ভাইয়ের সাথে আমার কথা হয় তখন আমাকে বললো যে এখানে কি করতে পারি বা আমরা এই জার্সি নিয়ে তারা আর কি কাজ করতে চাচ্ছে আমাদের দেশেও যখন কাজগুলি হয় আমি দেখেছি যে প্রিভিয়াস যে আমাদের জার্সিগুলি ডিজাইন করা হয়েছে সেগুলিতে কনসেপ্টের জায়গাটা আমি কাউকে ছোট করছি না কিন্তু কনসেপ্টের জায়গাতে আমাদের আরও ডিটেইল হওয়া দরকার ছিল বিশেষ করে যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের একটা মানুষ যাচ্ছে বা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে কারণ ও কিন্তু বাংলাদেশ ওখানে বাংলাদেশ কিন্তু ওখানে যেতে পারছে না তো সেক্ষেত্রে এই জায়গাটাকে নিয়ে অনেক দূর চিন্তা করতে হবে আমাকে শুধু আমি যদি বলি যে লাল সবুজ হলো আমার ফ্ল্যাগ শুধু আমি লাল সবুজের একটা আমি জার্সি ডিজাইন করে দিলাম এরকম তো আমরা দেখতাম যে জার্সিতে লাল সবুজ থাকতেই হবে এরকম একটা ম্যান্ডেটরি একটা বিষয় থাকতো এবং তখন অনেকে বলতো এটা নিয়ে সমালোচনা হয়েছে যে মানে জার্সিতে লাল সবুজ রাখতে অনেক সময় জার্সি ডিজাইনটা নষ্ট হয়ে গেছে আমি এই জায়গাটা নিয়ে অবশ্যই বলতে চাই এটা নিয়ে অনেকে কমেন্টও করছে তো এইটা অনেকেই জানে না এটা আমি ইন্টেনশনালি করেছি লাল সবুজ যদি আমি শুধু বলি যে লাল সবুজ শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা কারণ তাহলে বাকি যে 9 থেকে 10টা কান্ট্রি আছে যেখানে হলো বোল্ডলি ওদের কান্ট্রি ফ্ল্যাগের মধ্যে হলো গ্রিন আর রেড কালার আছে মরক্কো তাহলে কি আপনি বাদ দিয়ে দিব আমি আরেকটা एग्जांपल দিচ্ছি যেমন হচ্ছে ক্রিকেটে নিউজিল্যান্ড তাদের জার্সি হচ্ছে ব্ল্যাক কিন্তু ওই ফ্ল্যাগের মধ্যে ব্ল্যাক কালারই নেই এটা এক্স্যাক্টলি আমি ওটাই তো বললাম যে কি ইন্টারন্যাশনাল ডিজাইন পার্সপেক্টিভের মধ্যে এখানে এটা কোনো বাইন্ডিংস নাই যে আমাকে হলো আমার জার্সিতে আমার দেশীয় ফ্ল্যাগটাই থাকতে হবে কিন্তু দেশীয় এলিমেন্টসের প্রেজেন্সটা আমাকে হলো অনেক প্রমিনেন্ট হতে হবে যেটা আমরা এটাতে করেছি আমরা একটু দেখি এই এলিমেন্টস কি এখানে আছে আমরা জার্সিটা একটু সামনের দিকে দেখাই একটু এই জিনিসটা কি এটা দেখতে পাচ্ছি সামনে একেবারে আমরা যখন বাংলাদেশের ম্যাপটাকে আমরা প্রথমে দেখি আমরা কিন্তু আগে আমাদের রিভার যে লাইনটা আছে আমরা ওই লাইনটাকে দেখি তার মানে এটা হচ্ছে রিভার্স লাইন বাংলাদেশের যে এক্স্যাক্টলি এটা যে আমাদের রিভার্স যে আমাদের মানে ম্যাপে যে নদীর যে লাইনটা আছে ওইটা যে ওয়াই শেপের যে লাইনটা এটা হলো ওই লাইনটাকে আমি দিয়েছি আর এটা ঠিক বুক বরাবর গিয়েছে বুক বরাবর আমি যদি আরেকটু ডিটেইলস বলি এটা হচ্ছে রংপুর এই পাশে এবং এই পাশে রাজশাহী এবং এটা মিলে হচ্ছে কক্সবাজারের সাথে মিলে যাচ্ছে ফ্যান্টাস্টিক ওকে শোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছি আরেকটা ডিজাইন শোল্ডারের যে লাইনের আমার যে ডিজাইনটা সেটা হলো আমি একটা শাপলার ফর্মটাকে আমি এটা আসলে ডিভাইড করে এটা করেছি শাপলার এই ফর্মটাকে আমি প্রথম যদি আমরা এটা দেখতে যাই এটা হলো একটা ডায়মন্ডের শেপের এই শাপলার যে ফর্মটা এটা ডায়মন্ডের শেপটা আমি কেন নিয়েছি কারণ আমাদের দেশের যে প্রত্যেকটা প্লেয়ার তারা আমাদের কাছে প্রেশাস স্টোনের মতো কিন্তু তারা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তো আমার কাছে হলো কিন্তু ওরা হলো সোনার সন্তান যেটা আমরা বলি না আমার কাছে কিন্তু ওরা হীরার টুকরা আমরা একটু ব্যাক সাইডটা দেখি এইটা বাংলাদেশের ম্যাপ আঁকা হয়েছে মানে ক্যালিওগ্রাফি বাংলাদেশ লিখে আমাদের তো একটা বোর্ডের টিম থাকে তো টিম আমাকে যেটা বলছে যে কি বাংলাদেশের ফ্ল্যাগটাও কিন্তু আমাকে আলাদা করে দিতে হবে তো পরবর্তীতে আমি বললাম আচ্ছা ঠিক আছে এটাই যেহেতু করতে হবে আমি এটা দিয়ে আপনাকে ক্যালিগ্রাফি একটা করে দিই কারণ আমি জানি এটা দিলেই হয়ে যাবে তারপর হলো ওনারা এটা চুজ করলো তারপর এটা আমরা পেছনে আর কি দিলাম মানে এই জার্সিতে আসলে বাংলাদেশের ফ্ল্যাগ নাই কিন্তু বাংলাদেশের মানচিত্র আছে হ্যাঁ বাংলাদেশের এটার প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা ডিটেইলস হলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এই জার্সির ফ্যাব্রিক কি হবে সেটা কি আপনারা ডিসাইড করেছেন নাকি সেটা বাফুফে করেছেন না দৌড় হলো প্রথম আসলে এই কিড স্পন্সর হ্যাঁ কিড স্পন্সর সেই হলো এই ফ্যাব্রিকটা নিয়ে আসে এই ফ্যাব্রিকটার সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলবো যেটা হলো ভাইয়া আমাকে বলছে যেটা হলো খুব তাড়াতাড়ি হলো ঘাম সোক করে তো ওনার ওই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে বার্ডস আই ভিউ থেকে যদি আমরা দেখি সবুজ মাঠের মধ্যে আমাদের যে প্লেয়ারগুলি লাল রঙের জার্সি পরা থাকবে তারা কিন্তু সবাই মিলে বাংলাদেশের ফ্ল্যাগটা আসলে তৈরি করছে ওখানে আমি কিন্তু একেবারে সবুজের মাঝখানে লালগুলো হচ্ছে আমাদের প্লেয়ার আর সবুজটা হচ্ছে মাঠ আমি কিন্তু বার্ডস আই ভিউ থেকে আমি কিন্তু এটা চিন্তা করেছি যে ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ আমরা যেটা বলি বার্ডস আই ভিউ থেকে এটা কিন্তু চিন্তা করে এই জিনিসটা করা এটার সাথে প্যান্ট কি থাকছে প্যান্ট কি রেড সেখানে কোনো ডিজাইন থাকছে নাকি জাস্ট এটা হলো আমাদের প্লেনই থাকছে এটা কি হোম নাকি অ্যাওয়ে জার্সি না এটা অ্যাওয়ে হ্যাঁ হোম জার্সি আপনি ডিজাইন করেছেন হ্যাঁ আমি ওদের শুধু হোম না আরো অনেকগুলি করছি এখন হোম জার্সি ডিজাইন যদি আমার সামনে নেই একটু যদি বলতে
যে হোমটা কেমন হবে? হোমটা হলো ভাইয়া আমরা গ্রিনকে মাথায় রাখছি, আর অবশ্যই আমাদের এখন পর্যন্ত সিলেকশন প্রসেসেই আছে অনেকগুলি, কারণ ডিজাইন তো অবশ্যই আমি একটা করি না কখনো। প্রাইস সম্বন্ধে কোনো আইডিয়া আছে? যে যতদূর আমি এখন পর্যন্ত জানি এটা হলো 1400 করে আপনার মেইন যে জার্সিটা আছে সেটা সেল করছে। এর 1400 করে, এটা হচ্ছে প্লেয়ার ভার্সনটা। হামজা চৌধুরী যে বাংলাদেশের সবাই তাকিয়ে আছে, যার দিকে একমাত্র যে কিনা ইউরো খেলা বাংলাদেশ দলের, সে আপনার জার্সি পরে মাঠে নামবে, অনুভূতি জানতে চাচ্ছি কেমন লাগছে এই বিষয়টা? ও ইটসেলফ ইজ বাংলাদেশ, কিন্তু হামজা কিন্তু বাংলাদেশ, তো ওর জন্য আমার কাজ করার এটার অনুভূতি অন্যরকম। আমি আসলেই খুবই গ্রেটফুল। কে জিতবে এবং কত গোলে জিতবে আপনার জার্সি পরে? যদি আপনি গেস করতে বলেন তাহলে 3-1। নিশ্চয়ই বাংলাদেশ ভালো খেলবে, সেই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। দর্শক যারা তখন দেখছিলেন সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কাউকে নিয়ে।